বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে শেরপুরে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় গোলযোগের কারণে সভাটি পণ্ড হয়ে গেছে। 11 সেপ্টেম্বর বুধবার বিকাল 3:30টার দিকে শহরের বটতলা এলাকায় সরকারি ভিক্টোরিয়া একাডেমি মাঠে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সভার কাজ শুরু হলে স্থানীয় এক দল ছাত্র যুবক মঞ্চে উঠে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ছাত্রলীগের কর্মী মঞ্চে কেন এমন অভিযোগ তুলে মাইক কেড়ে নিয়ে তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে। মঞ্চে গোলযোগ শুরু হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতৃবৃন্দ মঞ্চ থেকে নেমে বিদ্যালয়ের পাশের একাডেমিক ভবনের একটি কক্ষে আশ্রয় নেন। গোলযোগকারীরা মঞ্চের ব্যানার ও সামিয়ানা ছিঁড়ে ফেলে। এই সময় অনুষ্ঠানে আসা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিলে অনেকে সভাস্থল ত্যাগ করলে সভাটি পণ্ড হয়ে যায়। প্রায় আধা ঘন্টা এভাবে গোলযোগ চলার পর সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সেনা, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে কেন্দ্রীয় সমন্বয়করা এই সময় ক্ষতিগ্রস্ত মঞ্চে উঠে আবারও মাইক ধরেন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নানা স্লোগান দেন। কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান এই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানায়। অন্যথায় তারা অনশনে হুঁশিয়ারি দেন। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতৃবৃন্দ সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধিদের নেতৃবৃন্দ এতদিন সকালে শেরপুর আন্দোলন চলাকালে গত 4 আগস্ট গুলিতে ও প্রশাসনের গাড়ি চাপায় নিহত হওয়া 3 শিক্ষার্থীর বাড়িতে যান এবং শহীদদের কবর জিয়ারত করেন। পরে শেরপুর সরকারি কলেজ মিলনায়তনে আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শেরপুর আন্দোলনকালীন সময়ে মাঠে কাজ করা শিক্ষার্থীদের সাথেও মতবিনিময় করেছেন। শেরপুর প্রতিনিধি জাহিদ হাসান খোকনের পাঠানো তথ্যচিত্রে PIB 71 TV।